আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে বৃহস্পতিবার গোঘাটের দহিয়াকান্দা গ্রামে প্রচার করলেন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জিত পাখিরা, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি নারায়ণ চন্দ্র পাজা, মনোরঞ্জন পাল ছাড়াও তৃণমূলের নেতা কর্মীরা। মানস মজুমদার বলেন, বিপুল সংখ্যক ভোটে মিতালি বাগ জয়যুক্ত হবেন, কারণ মিতালি বাগ চাঁদ থেকেও আসেননি আর আকাশ থেকেও পড়েননি, একদম গরিব পরিবারের মেয়ে। প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসটা করেন। অন্যদিকে তিনি অভিযোগ করেন, ভাবাদিকে নিয়ে বিজেপি রাজনীতি করছে, ওদের জন্যই রেল প্রকল্প আটকে আছে। 3 মাসের মধ্যে এটা বন্ধ করে দেবো। আপনার নিজের আর্থিক সুরক্ষার জন্য এই প্রকল্প যদি চালু রাখতে হয় তাহলে মমতাকে ভোটে জেতাতে হবে, মানে মিতালিকে জোড়া ফুলে ভোট দিতে হবে, ঘাসের উপর জোড়া ফুল। বাড়ির সবাইকে বলবেন আমরা এসেছিলাম। কোথায় প্রচার করলেন আজকে? আজকে গোঘাট 1 নম্বর ব্লকের গোঘাট অঞ্চলের দহিয়াকান্দা গ্রামে মূলত আজকে প্রচার ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগের সমর্থনে, এবং সেই প্রচার আমরা একদম বাড়ি বাড়ি প্রচার। আমাদের রাজ্য সরকারের যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং যে জনমুখী বিভিন্ন প্রকল্প আছে, মানবিক প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন যে সামাজিক প্রকল্প, সেই প্রকল্প নিয়ে যেমন আমরা প্রচার করেছি। আবার কারো ভিতরে কোনো ক্ষোভ বিক্ষোভ থাকলে পরে, কারো কোনো দাবি দেওয়া থাকলে সেটাও আমরা শুনেছি। মানুষ আমাদের সরকারের কাজে যথেষ্ট খুশি এবং তারা সবাই আমাদের কথা দিয়েছেন যে যা পরিষেবা পেয়েছি আমরা এই সরকারে, যা উন্নয়ন এই সরকারের, কেন্দ্রের সরকার আমাদের 100 দিনের টাকা আটকে রেখে দিয়েছিল, সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন যে আবাসের টাকা দিল্লি আটকে রেখে দিয়েছে বিজেপি, সেই টাকাও তিনি দেবেন একটু কিছু সময়ের মধ্যে। আমরা ভোট তৃণমূল কংগ্রেসকেই দেব, এবং আমরা আশাবাদী যে গোঘাট বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন। দাদা, অনেক দিন পর গোঘাটে প্রচারে, তার প্রার্থী নেই, তা সত্ত্বেও এলাকায় প্রচার, কবে আসবেন প্রার্থীকে নিয়ে? দেখুন, অনেক দিন পরে ব্যাপারটা এরকম যে আমি 16 থেকে 21 গোঘাটের বিধায়ক ছিলাম, এবং পরবর্তী সময়ে আমাকে জেলা পরিষদের সদস্য করা হয়েছে পান্ডুয়া থেকে। স্বাভাবিকভাবে গোঘাটকেও যেমন দেখতে হয়, একইভাবে পান্ডুয়াকেও দেখতে হয়। নিজের যে বিধানসভা সপ্তগ্রাম, সেখানেও জনসংযোগ কর্মসূচি করতে হয়। মানে দুটো লোকসভায় আমাকে প্রচারের কাজ করতে হয়। স্বাভাবিকভাবে প্রথম থেকে প্রচারে আমি অন্তর্ভুক্ত হতে পারিনি। এই মুহূর্তে দল যেমন কর্মসূচি দেবে, আজকে যেমন গোঘাটে ছিল, সেইভাবে গোঘাটের সাথে পান্ডুয়া সপ্তগ্রামকে অ্যাডজাস্ট করে কর্মসূচি করব। অবশ্যই গোঘাটের জন্য অগ্রাধিকার থাকবে। দাদা, হঠাৎ করে মিতালি বাগ আপনার বিধানসভার মহিলা যিনি, তিনি প্রার্থী হলেন, তার রাজনৈতিক কেরিয়ারটা যদি একটু বলেন। দেখুন, মিতালি বাগ একদম গ্রাসরুট থেকে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক। 13 সাল থেকে 18 সাল পর্যন্ত পঞ্চায়েতের প্রার্থী সদস্য ছিলেন। 18 থেকে 23 সাল পর্যন্ত পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। আমি তাকে, যেহেতু বিধায়ক ছিল ওই সময়, আমি টিকিট দিয়েছিলাম। 23 সাল থেকে তিনি জেলা পরিষদের সদস্য, হুগলি জেলা পরিষদের সদস্য। স্বাভাবিকভাবে মিতালি বাগ আকাশ থেকেও পড়েনি আর চাঁদ থেকেও আসেনি। মিতালি বাগ গ্রাসরুটের একদম গরিব পরিবারের মেয়ে এবং হার্ডকোর তৃণমূল। এবং আমরা আশাবাদী যে মিতালি বাগ যে ধরনের মেয়ে এবং তার লড়াই করার যে মানসিকতা, একদম গরিব তার বডি ল্যাঙ্গুয়েজ এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়েছে, আমরা আশাবাদী যে মিতালি বাগ এই লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে নির্বাচিত হবে এবং গোঘাট তার একটা বড় মার্জিন। দাদা, এই যে হুগলিতে 3টে লোকসভা কেন্দ্র আছে, এখানে বিভিন্ন রকম প্রার্থীরা আছে, তৃণমূল, বিজেপি থেকে আরম্ভ করে, কিন্তু মিতালি বাগ সবসময় সংবাদ শিরোনামে আছে, এটা কি বলবেন? সবসময় শিরোনামে বিভিন্নভাবে। মিতালি বাগের মধ্যে কোনো অহংকার নেই। মিতালি বাগ একটা গরিব ঘরের মেয়ে, এবং গরিব ঘরের মেয়েরা যে রাজনীতির যে উচ্চ শিখরে যেতে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন আবারও মিতালি বাগকে প্রার্থী করে। এর আগেও দেখেছি বিভিন্ন সময়, বিভিন্ন লোকসভায়, বিভিন্ন বিধানসভায় একদম গ্রাসরুটের, একদম গরিব ঘরের, কেউ কাজের লোকের বাড়িতে কাজ করে, এরকম প্রার্থীকেও দিয়েছেন। আমরা বলা করে দেখেছি, লক্ষ্মী থেকে প্রার্থী করেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে গোঘাটেও মিতালি বাগকে প্রার্থী করে সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস নজির সৃষ্টি করেছেন যে মিতালি বাগের মতো একদম গ্রাসরুটের গরিব ঘরের মেয়ে সে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারে। এবং তার বিভিন্ন প্রচার দেখবেন, তিনি যেভাবে ধান ঝাড়েন, তিনি মাঠে গিয়ে ধান কাটছেন, তিনি গিয়ে অন্যান্য কাজ কর্মকাণ্ড, মনে হবে যে প্রত্যেকটা কাজেই তিনি পারদর্শী। এবং এটা লোক দেখানো নয়, ছবি তোলার জন্য নয়। তিনি যে এই কাজগুলো করে যেমন একদিকে সংসার সামলিয়েছেন, ওই পরিবারে মিতালি অভিভাবক, তার বাবা এই মুহূর্তে করার, মা অসুস্থ, সেই জায়গায় সে অন্য ভাই বোনেরা দাদারা থাকলেও তিনিই অভিভাবক, তিনিই সব কিছু দেখাশোনা করতেন। এবং তার বডি ল্যাঙ্গুয়েজে সেটা বলে যে মিতালির মতো একজন মহিলা, সে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এবং তার ভিতরে যে আত্মবিশ্বাস, সেটা এ কারণেই সম্ভব হয়েছে যে তিনি একদম গ্রাসরুট থেকে উঠে এসেছেন। দাদা, ভাবাদিকের সমস্যার সমাধান কবে হবে? দেখুন, ভাবাদিকি সমস্যা বিজেপি জিয়ে রেখেছে। কেন যে রেলের অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে হবে, ভাবাদিকির মানুষের দাবি।
এবং রেল দপ্তর বিজেপি। কিন্তু বিজেপি যে রেলমন্ত্রী তারা চাইলেই অ্যালাইনমেন্ট পরিবর্তন করে দিতে পারত। রাজ্য সরকারের তো জমি অধিগ্রহণটা থাকে, সেই রেলের অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে হবে ভাবাদিঘির মানুষ দাবি জানাচ্ছে, কিন্তু বিজেপির যে রেল দপ্তর সেই অ্যালাইনমেন্ট পরিবর্তন করছে না, তারা রেখে দিচ্ছে রাজনীতি করার স্বার্থে পুকুরের উত্তর পাড় দিয়ে জল স্পর্শ করে রেখে দিচ্ছে। এটা সম্পূর্ণ রাজনীতি এবং সেই রাজনীতির যে চক্রব্যূহ সেই চক্রব্যূহের মধ্যে ভাবাদিঘির যে মানুষ তারা ফেসে গেছে। আমরা তৃণমূল কংগ্রেস অতীতেও দাবি করছি, আবারও আজকের দিনে দাবি করছি যে অবিলম্বে রেলের অ্যালাইনমেন্ট পরিবর্তন করা যদি সম্ভব হয় তাহলে পরিবর্তন করা হোক। কেন রেল দপ্তরের হাতে এই অ্যালাইনমেন্ট পরিবর্তনটা আছে, তারা চাইলে পরে অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে পারে। আমরা রাজ্য সরকারের পাট, আমাদের হাতে জমি অধিগ্রহণ। রেল যদি অ্যালাইনমেন্ট পরিবর্তন করে উত্তর দিক দিয়ে ওখান থেকে 100 মিটারও দূর থেকে যদি অ্যালাইনমেন্ট নিয়ে যায়, আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে কথা দিচ্ছি যে 100 মিটারের দূর থেকে জমি অধিগ্রহণ করার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জায়গায় কোনো আপোষ হবে না। কিন্তু সেই অ্যালাইনমেন্ট পরিবর্তন না করে রাজ্য সরকারের কোর্টে বারবার বল ঠেলে দিয়ে যে তৃণমূল কংগ্রেসের জন্য ভাবাদিঘি হচ্ছে না, এটা সঠিক নয়। এটা আমরা তৃণমূল কংগ্রেস এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে রেলের অ্যালাইনমেন্ট পরিবর্তন হোক এবং সেই অ্যালাইনমেন্ট পরিবর্তন করে যদি রেল করা যায় তাহলে জমি অধিগ্রহণের দায়িত্ব তৃণমূল কংগ্রেসের। আমরাই লোকসভার মুখে দাঁড়িয়ে এত বড় কথা দিচ্ছি, আমরা সেই দায়িত্ব নেব। কিন্তু ভাবাদিঘির মানুষকে সতর্ক করব, বিজেপির প্ররোচনায় পা দেবেন না, সবটাই বিজেপির তৈরি। এই যে অ্যালাইনমেন্ট পরিবর্তন হচ্ছে না, যেটা ভাবাদিঘির মানুষের দাবি, সেটা বিজেপি রাজনীতি করার জন্য করছে না, এটা বিজেপি চাইলে করতে পারে। আর অ্যালাইনমেন্ট পরিবর্তন করে জমি অধিগ্রহণ আমরা করব। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।